মা সারদা বলেন, আমাদের জীবনে ঈশ্বরের সংকেতগুলি উপস্থিত থাকে। আমাদের উচিত সেই সংকেতগুলি চিনে তা অনুসরণ করা। ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন। আমরা যদি বিশ্বাস রাখি, তবেই জীবনের প্রতি মুহূর্তে খুঁজে পাই ঈশ্বরের সংকেতগুলি, যা আমাদের ভালো সময় আসার পূর্বাভাস দেন। জীবনের আকাশে অন্ধকার মেঘ সরিয়ে আলোর দিশা দেখান এই সংকেতগুলির মধ্য দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। ছোটদের প্রাণভরা ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, সকল বন্ধুদের কাছে আমি অনুরোধ করব আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য। আর যেসব নতুন বন্ধুরা এসে আমার পরিবারে ভিডিওটি দেখবেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করে দিই। আজ আপনাদের মাঝে তুলে ধরব আমি মা সারদার 15টি সংকেত, যেগুলো দেখলেই বুঝবেন ভালো সময়, অর্থ, প্রাচুর্য, সম্পদ আসতে চলেছে আপনার জীবনে। সংকেতগুলি হলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এখন। 1 নম্বর হলো স্বপ্ন সত্যি হওয়া। মা বলতেন, সব স্বপ্নই সত্যি হয় না, কিছু স্বপ্ন থাকে এমন যেগুলো সত্যি হয়ে যায়। এগুলো হলো ঈশ্বরের সংকেত। স্বপ্নে যদি সোনা, রূপো দেখেন, তাহলে আপনার অর্থ লাভের সংকেত হতে পারে। সঠিক সময়ে 2 নম্বর হলো সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়ে যাওয়া। ঠাকুর বলতেন, আমি তো কখনো ভাবিনি এখানে আসতে পারবো, মাকে পাবো। মা সব নিজেই করিয়ে দেন। যখন দেখবি তোর কষ্টের সময় মানুষের কাছ থেকে সাহায্য আর ভালোবাসা পাচ্ছিস, তখন মনে করবি মা তোকে নিজেই সাহায্য করছেন। মা নিজে এসেছে তোর জন্য। মা সারদা বলতেন, ভালোবাসা ঈশ্বরের উপস্থিতি। যখন তোরা বিপদে পড়বি, তখন কেউ এসে সাহায্য করবে, এটা ঈশ্বরের প্রমাণ। 3 নম্বর হলো অন্যের খারাপ না চাওয়া। ঠাকুর বলতেন, মানুষ নিজের ভালোর চেয়ে বেশি অন্যের খারাপ চেয়ে আনন্দ পায়। কিন্তু মা যা চাইতেন তাই হবে। যখন তোরা অন্যের খারাপ চাইবি না, তখন তোর মন শুদ্ধ হয়ে যাবে। এটি ঈশ্বরের দেওয়া ইশারা যে তোর জীবনে ভালো সময় আসতে চলেছে। 4 নম্বর হলো পুজো করতে গিয়ে চোখে জল আসছে। যখন তোমার পুজো করতে গিয়ে চোখে জল আসবে, তখন এটি একটি সংকেত তোমার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। 5 নম্বর হলো প্রদীপের শিখা উপরের দিকে বেড়ে যাওয়া। যদি পুজো করতে গিয়ে দেখেন প্রদীপের শিখা নিজে থেকেই উপরের দিকে বেড়ে যায়, এটা ঈশ্বরের আশীর্বাদ ও আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। 6 নম্বর হলো পুজো করতে গিয়ে পুজোর ফুল বারবার পড়ে যাওয়া। এই কথাটি প্রাচীন কাল থেকেই বলে এসেছে। পুজো করতে গিয়ে পুজোর ফুল বারবার পড়ে গেলে বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন। আগে রাজারা কোনো শুভ কাজে যাওয়ার আগে এই সংকেতের জন্য অপেক্ষা করতেন ঘন্টার পর ঘন্টা। 7 নম্বর নিজের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে। আপনি হয়তো একদম ধার্মিক নন বা মন থেকে ধার্মিক কোনো কাজ করে উঠতে পারছেন না। যদি হঠাৎ আপনার মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে জাগে, তবে বুঝবেন আপনার জীবনে কোনো শুভ বা ভালো সময় আসতে চলেছে। 8 নম্বর স্বপ্নে ইষ্ট দেবদেবীর দর্শন। ঠাকুর বলতেন, মা ছাড়া গতি নেই রে। স্বপ্নে যদি তোরা ইষ্ট দেবদেবীর দর্শন পাস, মনে করবি তোর উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এটা শুভ সময়ের আগমনের প্রমাণ। 9 নম্বর বাড়িতে কোনো গরু আসা। বাড়িতে কোনো গরু আসে এর মানে হলো সম্পদ ও প্রাচুর্যের সংকেত। ঠাকুর বলতেন, গরু হলো লক্ষ্মীর প্রতীক। বাড়িতে গরু আসছে বা চলতে ফিরতে তোরা ভগবতীর দেখা পাচ্ছিস, একটু আদর করে কিছু খাইয়ে দিস। 10 নম্বর হনুমানকে দেখা।
হনুমান হলো শক্তি ও সাহসের প্রতীক। আপনি না চাইতেই যদি বারবার আপনার সামনে হনুমান আসে বা হনুমান দর্শন হয়, তখন তার মানে আপনার সৌভাগ্য দেখা দিবেই। 11 নম্বর, কষ্টের পর স্বস্তি। অনেক কষ্টের পর যদি স্বস্তি আসে, তাহলে বুঝবেন এটি ঈশ্বরের ইঙ্গিত। তাহলে বুঝবেন আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে। 12 নম্বর, নিজের অজান্তেই কেউ আপনার কাছে ঠাকুরের প্রসাদ আনছে, আর বিভিন্নজন বারবার আনছে ঠাকুরের প্রসাদ। বিশ্বাস নেই হয়তো, সময় করে মন্দিরে যাওয়া বা পুজো করা হয়ে ওঠে না। তাও যদি বারবার আপনার কাছে প্রসাদ নিয়ে আসে, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে। 13 নম্বর, অপরিসীম আত্মবিশ্বাস জেগে ওঠা। আপনার জীবনে যখন নিজেকে নিয়ে অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন, তখন বুঝে নেবেন ঈশ্বরের আশীর্বাদ আপনাকে ছুঁয়ে দিয়েছে। মা শারদা বলেন, নিজের উপর ভরসা রাখো, ঈশ্বর তোমার পাশে আছেন। তোমার সাফল্য আসতে চলেছে। 14 নম্বর, হৃদয় ভরা কৃতজ্ঞতা। আপনার হৃদয় যখন ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতায় ভরে ওঠে, তখন বুঝে নিন ঈশ্বরের আশীর্বাদ আপনার কাছে আসতে চলেছে। কৃতজ্ঞতাই ঈশ্বরের প্রতি সঠিক উক্তি। 15 নম্বর, এক ভক্ত শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এসে বললেন, তিনি প্রতিদিন রাত 3টেয় ঘুম থেকে উঠে যান এবং একটি বিশেষ স্বপ্ন দেখেন, যেখানে তিনি মাকে দেখেন। শ্রীরামকৃষ্ণ এটি একটি শুভ সংকেত শ্রীরামকৃষ্ণ বললেন, এটি একটি শুভ সংকেত। মা তোমার দিকে তাকিয়ে আছেন, তোমার জন্য শুভ সময় আসছে। সব সময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দেখবেন আপনার ভালো সময় আসছে। তাহলে আমরা সব সময় ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে, ভগবানকে ভালোবেসে আমরা যদি প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের এগিয়ে যেতে চাই, তাহলে ঈশ্বরের প্রতি কিন্তু আমাদের বিশ্বাস অবশ্যই রাখতে হবে এবং ভগবানকে ভালোবাসতেই হবে। উনি ছাড়া আমাদের পথ দেখানোর কিন্তু কেউ নেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আর প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের সবাইকে আমি বাই বাই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।